চুরি হওয়া গরুর পায়ের দাগ দেখে ৫ কিলোমিটার গেলেন বিধবা। সেন্ট্রাল রোডে তরুণকে কোপানোর ভিডিও ভাইরাল, ভুক্তভোগী বিএনপির কর্মী। জানাবো নির্বাচনের দাবিতে সরকারকে চাপ দিতে চায় বিএনপি, তবে সহিংস নয়। ভারতের সঙ্গে যুদ্ধে কপাল খুলল পাক সেনাপ্রধানের। সেন্ট্রাল রোডে তরুণকে কোপানোর ভিডিও ভাইরাল, ভুক্তভোগী বিএনপির কর্মী। জনবহুল সড়কে গাড়ি চলছে, পথচারীরাও হাঁটছেন। এমন একটি সড়কে ধারালো অস্ত্র হাতে ৩ জন মিলে এক ব্যক্তিকে এলোপাথারি কোপাচ্ছেন। কোপানোর পর এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেল, গত রোববার রাত 11:30টায় রাজধানীর সেন্ট্রাল রোডের ভূতের গলির প্রবেশ মুখে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ব্যক্তির নাম সাইফ হোসেন মুন্না। তিনি কলাবাগান থানার 16 নম্বর ওয়ার্ড বিএনপির একজন কর্মী। তিনি এখন রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন। পুলিশ জানায়, রোববার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে সাইফ হোসেনের গতিরোধ করেন মামুন নামের এক ব্যক্তি। তখন মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন এমসি শুভ ও রানা নামের দুজন। আরেকটি মোটরসাইকেলে আসেন মোবারক নামের একজন। সাইফকে উপরে তুলে মাটিতে ফেলে দেন মামুন, আর শুভ মোটরসাইকেল থেকে নেমে এলোপাথারি কোপাতে শুরু করেন। পরে তার সঙ্গে আরো দুজন যুক্ত হন। কোপানোর পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশের নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AK মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় 5 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাত পরিচয় আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। কোপানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি, তবে তাদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চলছে। এর মধ্যে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলে জানান ওসি। নির্বাচনের দাবিতে সরকারকে চাপ দিতে চায় বিএনপি, তবে সহিংস নয়। অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়িয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ আদায়ের দাবিতে রাজপথে নামার পরিকল্পনা করছে বিএনপি। তবে আন্দোলন হবে শান্তিপূর্ণ, এই অবস্থানে অনড় দলটি নীতি নির্ধারকরা মনে করেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে নির্বাচন ছাড়া সংকটের সমাধান নেই। তবে আন্দোলন যেন কোনোভাবেই সহিংসতায় না গড়ায়, সেই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে চায় বিএনপি। বৈঠক সূত্র জানায়, বিএনপির নেতারা মনে করছেন, সম্প্রতি গুরুত্বহীন কিছু ইস্যু নিয়ে বিভিন্ন পক্ষের হঠাৎ মাঠে নামার পেছনে উদ্দেশ্য প্রণোদিত কিছু আছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে। নেতারা বলেন, জুলাইয়ের আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার। এটি ব্যর্থ হলে কিংবা নির্ধারিত সময়। এবং সর্বশেষ জানাবো, কুষ্টিয়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 বন্ধু নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। চুরি হওয়া গরুর পায়ের দাগ দেখে 5 কিলোমিটার গেলেন বিধবা। রাতে গরু চুরি হয়, ভোরে কাদার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ায় গরুর পায়ের দাগ দেখে চোর ধরলেন এক বিধবা নারী। মঙ্গলবার সকালে যশোর সদর উপজেলার চুরমনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে যশোর সদর উপজেলার চুরামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। পরে এলাকাবাসী চোরকে পুলিশে সোপর্দ করে। জানা যায়, চুরামনকাটির ইসলামপুর শেখপাড়ায় মৃত আবু তাহেরের স্ত্রী মমতাজ বেগম দীর্ঘদিন ধরে একটি গাভী পালন করেন। মমতাজ জানান, প্রতিদিনের ন্যায় তিনি সন্ধ্যায় তার গাভীটি গোয়ালে রেখে ঘুমাতে যান। পরে রাত 2টার দিকে তিনি উঠে গাভীর খাবার দিয়ে আবারও ঘুমাতে যান। এর কিছু সময় পরে গোয়ালে থাকা বাছুরের দাপাদাপির শব্দ শুনে গোয়ালে গিয়ে দেখতে পান তার গাভীটি গোয়াল ঘরে নেই। এ সময় তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। সন্ধ্যায় প্রবল বৃষ্টি হওয়ার কারণে গরু যেই পথ দিয়ে চোরেরা নিয়ে গেছে তার পায়ের দাগ অনেকটাই দেখা যাচ্ছিল। এই সময় বিধবা মমতাজ কয়েকজনকে সাথে নিয়ে গরুর পায়ের দাগ ধরে এগোতে থাকেন। প্রায় 5 কিলোমিটার দূরে বাগডাঙ্গা। নির্বাচনের দাবিতে সরকারকে চাপ দিতে চায় বিএনপি, তবে সহিংস নয়। অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়িয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ আদায়ের দাবিতে রাজপথে নামার পরিকল্পনা করছে বিএনপি। তবে আন্দোলন হবে শান্তিপূর্ণ, এই অবস্থানে অনড় দলটি নীতি নির্ধারকরা মনে করেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে নির্বাচন ছাড়া সংকটের সমাধান নেই। তবে আন্দোলন যেন কোনোভাবেই সহিংসতায় না গড়ায়, সেই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে চায় বিএনপি। বৈঠক সূত্র জানায়, বিএনপির নেতারা মনে করছেন, সম্প্রতি গুরুত্বহীন কিছু ইস্যু নিয়ে বিভিন্ন পক্ষের হঠাৎ মাঠে নামার পেছনে উদ্দেশ্য প্রণোদিত কিছু আছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে। নেতারা বলেন, জুলাইয়ের আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার। এটি ব্যর্থ হলে কিংবা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। তাই এখনই নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণার দাবি তোলার পক্ষে মত দিয়েছেন তারা। তবে এখনই রাজপথে নামার পরিবেশ তৈরি হয়নি বলেও মত দিয়েছেন কিছু সিনিয়র নেতা।
ভারতের সঙ্গে যুদ্ধে কপাল খুলল পাক সেনাপ্রধানের। ভারতের সঙ্গে সাম্প্রতিককালের সবচেয়ে বড় সংঘাতের পরেই কপাল খুলল পাক সেনাপ্রধানের। জেনারেল আসিম মুনির পেয়েছেন দেশের ইতিহাসে সর্বোচ্চ সামরিক পদোন্নতি। তিনি এখন ফিল্ড মার্শাল, যা পাক সেনাবাহিনীর সর্বোচ্চ র্যাঙ্ক। চলতি মে মাসের শুরুতে ভারত ও পাকিস্তানের মধ্যে মিসাইল ড্রোন হামলা, গোলাগুলি ও গোলাবর্ষণের মতো তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সংঘাতে পাকিস্তান নিজেকে বিজয়ী বলে দাবি করে। এরপর কয়েকদিনের মধ্যেই সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নতি করা হলো। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম পিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন মন্ত্রিসভা এই পদোন্নতির সিদ্ধান্ত গ্রহণ করে। তাদের দাবি, ভারতের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্বে মুনিরের অসাধারণ নেতৃত্ব ও কৌশলগত ভূমিকার কারণেই তাকে এই মর্যাদাপূর্ণ পদ দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা এখনও পুরোপুরি কমেনি। এর মধ্যেই সেনাপ্রধান মুনির হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে দেশের সম্মান ও সার্বভৌমত্বে আঘাত এলে আমরা পাল্টা জবাব দিতে দ্বিধা করব না। অন্যদিকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের চালানো অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। প্রয়োজনে পাকিস্তানে আরও হামলার প্রস্তুতি রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছে নয়াদিল্লি। আসিম মুনির 2022 সালের নভেম্বরে পাকিস্তানের 11তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার স্থলাভিষিক্ত হন। 2024 সালের নভেম্বরে তার মেয়াদ 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হয়, যা দেশটির সামরিক ইতিহাসে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত। এর আগে মুনির ছিলেন পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ISI এর প্রধান। 2019 সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার সময় তিনি গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ওই ঘটনায় 40 জন ভারতীয় জওয়ান নিহত হন, যা ভারত পাকিস্তান সম্পর্কের চরম অবনতি ঘটায়। সেই সময়ের গোয়েন্দা ব্যবস্থাপনায় জেনারেল মুনিরের ভূমিকা উল্লেখযোগ্য ছিল বলে মনে করা হয়। কুষ্টিয়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 বন্ধু নিহত। কুষ্টিয়ার মিরপুরে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল 3টার দিকে মিরপুর উপজেলার যোগীপুল এলাকায় কুষ্টিয়া মেহেরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে রাব্বি ও তুষার মিরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া মেহেরপুর সড়কের যোগীপুল এলাকায় বিপরীতগামী একটি বালুবাহী ডাম্প ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা 2 বন্ধু গুরুতর আহত হন। এ সময় অপর আরেকটি মোটরসাইকেলকেও ধাক্কা দেয় ট্রাকটি। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী প্রশান্ত। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসকরা তুষারকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তুষারের বন্ধু রাব্বিরও মৃত্যু হয়। অপর মোটরসাইকেল আরোহী প্রশান্ত গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের 10 নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সবুজ হোসেন এবং বলেন, হাসপাতালে আনার আগেই তুষারের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাব্বিরও মৃত্যু হয়। আহত প্রশান্ত চিকিৎসাধীন রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল